ফাইনালি আমরা পৌঁছে গেছি রাজশাহী গ্র্যান্ড রিভারভিউ হোটেলে। সেখানে যেয়ে দেখি রং বেরঙের অনেক মানুষ, কারণ সেদিন ছিল পহেলা বৈশাখ। লাল, সাদা, হলুদ, কমলা নানান রঙে যে যার মন মতো করে সে যে বৈশাখের প্রথম দিন উপভোগ করছে। তারপর আমরা উপরে গেলাম, যে দুইটা সিনেমার টিকিট নিলাম। মুভি শুরু হতে এখনও 35 মিনিট মতো সময় ছিল। আর সিনেমার নাম ছিল বরবাদ। যেহেতু আমাদের হাতে কিছু সময় ছিল, তাই এর মধ্যে আমরা কিছু খাবার প্ল্যান করছি। এখানে অনেক রকম খাবার ছিল। পান্তা ভাত, ইলিশ ভাজা, বেগুন ভাজা, গরুর মাংসও ছিল, পায়েস, ফিরনি, পান্তুয়া, পাটিসাপটা। পহেলা বৈশাখ উপলক্ষে আমরা যে বাঙালি খাবারগুলো খাই আর কি। যেহেতু আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আমরা পাটিসাপটা আর পান্তুয়াটা নিলাম। পান্তুয়াটা আমার ভালো লেগেছে, আর পাটিসাপটাটা আমার তেমন ভালো লাগেনি। খাওয়া শেষ, তারপরে একটু ছবি টবিও উঠালাম। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, জীবনে প্রথমবার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব তাই। আমরা বসে পড়েছি। আমার খুবই আনন্দ লাগছিল, মনে মনে জামাইয়ের ওপর কি যে খুশি হয়েছি বলে বোঝানো যাবে না। আমি তো খুবই এনজয় করছিলাম। আমারও বাবা ছিল। হইলে কিন্তু হইল, তাড়াতাড়ি কর। সিনেমা দেখতে দেখতে পপকর্নের টেস্টটা মনে হয় একটু বেশিই লাগছিল। যাই হোক, আমি অনেক হ্যাপি ছিলাম। পহেলা বৈশাখে সিনেমা দেখা শেষ করে আমরা সোজা বাসায় যাব। আমার গ্রিল খেতে মন চাচ্ছিল, তাই আমরা রেস্টুরেন্টে বসে নান, রুটি আর গ্রিল খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় যাব। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। ওর বাইকে তেল উঠাচ্ছিল। এর মধ্যে আমার শাশুড়ি মা কল দিয়েছে যেন আমরা তাড়াতাড়ি বাসায় যাই, বেশি রাত না করি, কারণ বাসায় যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। দেরি করলে বেশি রাত হয়ে যাবে। বেশি রাত করে বাসায় ফেরা ঠিক হবে না, কারণ রাস্তাঘাটের কথা বলা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।